কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত ইতিহাসের সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত হিস্ট্রি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। সো ভিডিওর শুরুতেই মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, দেখো আমরা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য একটা সিরিজ স্টার্ট করেছি যা এখনও কন্টিনিউ চলছে, আর এই সিরিজের নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র। আর এই ব্রহ্মাস্ত্র নামক সিরিজের আমাদের আজকের ক্লাস ষষ্ঠ ক্লাস, অর্থাৎ ইতিমধ্যেই আমরা ব্রহ্মাস্ত্র সিরিজের 5খানা ক্লাস সম্পর্কে আলোচনা করে ফেলেছি। আর ওই ক্লাসগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আরও যে বিষয়টা একটু ডিপলি বুঝতে হবে, এই ব্রহ্মাস্ত্র সিরিজের যদি প্রত্যেকটা ক্লাস তোমরা যদি করতে পারো, এমডিসি কোর্সের অন্তর্গত হিস্ট্রি সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তো যাই হোক, দেখে নিচ্ছি আমাদের আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজি কাকে হত্যা করে দিল্লির সিংহাসন লাভ করেন? মোস্ট ইম্পর্টেন্ট উত্তর হচ্ছে জালালউদ্দিন খলজি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মুহাম্মদ বিন তুগলক সোনা ও রূপার মুদ্রার বদলে কোন মুদ্রার প্রবর্তন করেন? সেটা হচ্ছে তাম্র মুদ্রা। পরবর্তী প্রশ্ন যেখানে জানতে চাইছে মোহাম্মদ ঘোরি কোন ভারতীয় শাসকদের কাছে পরাজিত হন? উত্তর গুজরাটের চালুক্যরাজ দ্বিতীয় ভীমদেব এবং চৌহান বংশের তৃতীয় পৃথ্বীরাজ। নেক্সট প্রশ্ন যেখানে জানতে চাইছে তাজ উল মাসির গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে হাসান নিজামি। পরবর্তী যেখানে জানতে চাইছে কত খ্রিস্টাব্দে খলজি বিপ্লব সংগঠিত হয়? খলজি বিপ্লব সংগঠিত হয় 1290 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নটিতে চলে যাচ্ছি যেখানে জানতে চাইছে কে নব মুসলমানদের হত্যা করেন? আলাউদ্দিন খলজি। নেক্সট, ইতিহাসে কে পাগলা রাজা বলে পরিচিত? মোহাম্মদ বিন তুগলক। কে সামরিক বাহিনীতে দাগ ও হুলিয়া ব্যবস্থার প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি। চলে যাব পরের প্রশ্নে যেখানে জানতে চাইছে কে মুদ্রায় সুলতান হলেন আল্লাহর ছায়া এই কথাটি খোদাই করেন বা খোদিত করেন? উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। পরবর্তী প্রশ্ন, আগ্রা শহরের প্রতিষ্ঠাতাকে? সিকন্দার লোদি। ফিরোজ শাহ তুগলক যোগ্য ব্যক্তিদের সাহায্যের জন্য কোন দপ্তরটি প্রতিষ্ঠা করেন? দেওয়ান ইস্তিহক। নেক্সট, দিল্লির কোন সুলতান উৎপন্ন ফসলের 50% ভূমি রাজস্ব হিসাবে ধার্য করেন? আলাউদ্দিন খলজি। কাকে ভারতের তোতা পাখি বলা হয়? আমির খসরুকে। কোন ঐতিহাসিক যুদ্ধ ভারতে তুর্কি শাসক প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেন? দ্বিতীয় তরাইনের যুদ্ধ। সুলতানি যুগে সরকারের খাস জমিকে কি বলা হয়? সরকারের খাস জমিকে বলা হচ্ছে খালিসা। দিল্লিতে কে লোদি বংশের প্রতিষ্ঠাতা করেন? বহলুল লোদি। কে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা করেন? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খাঁ। কে নিজেকে খলিফার সেনাপতি বলে পরিচয় দেন? ইলতুৎমিশ। পরবর্তী, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন যেখানে জানতে চাইছে সুলতানি যুগে কর্মসংস্থান দপ্তর কে প্রতিষ্ঠা করেন? ফিরোজ শাহ তুগলক। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী প্রশ্ন, আমরা 25খানা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব আজকের এই ক্লাসে। তার মধ্যে 21 নম্বর প্রশ্ন, কে দিল্লিতে তুগলক বংশের প্রতিষ্ঠাতা করেন? মোস্ট ইম্পর্টেন্ট গিয়াস উদ্দিন তুগলক। নেক্সট আমরা চলে যাব পরের প্রশ্নে। 22, সুলতানি যুগে প্রদেশগুলির শাসনকর্তারা কি নামে পরিচিত ছিল? ওয়াদি নামে পরিচিত ছিল। 23, কুতুবউদ্দিন আইবক কার স্মৃতির উদ্দেশ্যে কুতুব মিনার নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবক কার স্মৃতির উদ্দেশ্যে কুতুব মিনার নির্মাণ করেন? সেটা হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যার উদ্দেশ্যে কুতুব মিনার কিন্তু নির্মাণ করা হয়, যিনি কুতুবউদ্দিন আইবক নির্মাণ করেন।
লাস্ট 2 কোশ্চেন, তার মধ্যে 24 যেখানে জানতে চাওয়া হয়েছে কত খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেন? 1398 খ্রিস্টাব্দে। জুনা খা কার অপর নাম ছিল? সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের বাছাই করা গুরুত্বপূর্ণ 25খানা প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটির শেষে মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটা সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাসগুলি লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।